ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রশান্ত মিশ্র ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আর বন্ধুরা, আজ নিয়ে এসেছি আপনাদের জন্য এক নতুন ধরনের ব্লগ, খাই খাই ব্লগ। আজকে শুধু যাব আর শুধু লস্যি খাবো। আর আজকে আমি আর আমার বন্ধু বাপি একসঙ্গে যাচ্ছি আমাদের পাল্লাতে, শুধু নদিয়া থেকে একেবারে 24 পরগনায়। তো বন্ধুরা চলুন আমাদের সঙ্গে আর দেখতে থাকুন সেখানে যে আমরা কী করি। তো বন্ধুরা চলে এসেছি দাদার লস্যির দোকানে। তো আজকে দেখবো যে দাদা ঠিক কতটা ভালো লস্যি করে, কেননা যে কারণের জন্যে দাদার এই লস্যি খাওয়ার জন্যে শুধু নদিয়া থেকে চলে এসেছি আজ 24 পরগনা পাল্লাতে। আচ্ছা দাদা, তো ভালো আছে দাদা? হ্যাঁ, নমস্কার। তো দাদা মেনলি ব্যাপারটা হচ্ছে এত দূর থেকে লস্যি খেতে চলে এলাম, তার কারণটা হচ্ছে আমার এক বন্ধু আপনার কাছ থেকে লস্যি খেয়েছিল কোনো একটা মেলা থেকে। তো ও আমাকে যে বলেছিল যে লস্যিটা এত সুন্দর হয়েছে, এত ভালো হয়েছে, তো আমার কাছে গল্প বলার জন্যে, তো আমি কতটা ভালো লস্যি করে সেটা দেখার জন্যে আজকে আপনার কাছে। সত্যি কথা বলতে নেই, সেটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করবে যে আমি এই লস্যিটা কেমন তৈরি করি। আপনারা খেলে যেটা ভালো বলবেন আমি সেইটাই ভালো চাই, শুধু আমি এইটুকুই চাই যে আমার লস্যিটার নাম হোক। আচ্ছা ঠিক আছে, আমি ভালো মন্দ সব আপনাদের কাছে তৈরি করব। আচ্ছা, এই যে দইটা দেখেছেন, এই দইটা হচ্ছে আমার নিজের বাড়িতে বানানো দই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটার মধ্যে কোনো একদানা ভেজাল বলতে কিছু নেই, এই যে পাউডার কিছু নেই। ঠিক আছে, আচ্ছা একদম শুধুমাত্র গোয়ালা দুধ দেয়, সেই দুধ জ্বালিয়ে দইটা বানানো হয়। এই দইটা হচ্ছে সব থেকে 1 নাম্বার। আর লস্যি ভালো মন্দটা কি বলুন তো, বানানোর উপর নির্ভর করে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এবার আপনাদের ভালো লেগেছে, আমি এইটুকুই চেয়েছি যে আমার লস্যিটা যেহেতু আপনাদের ভালো লাগুক। যাক, আমি আমার বন্ধুর কাছ থেকে শুনে সত্যি কথা বলতে, আর এই গরমে আমি তো ভাবলাম যে দাদার কাছ থেকে লস্যি অবশ্যই খাবো। তো দাদা কি এমন স্পেশাল লস্যি করে যে কারণের জন্য আমাকে এত দূর থেকে এত দূর আমার চলে আসতে হলো। তো আজ খেয়ে দেখবো দাদা আপনার লস্যি, একদম একদম। যে কতটা কি আপনি কীভাবে করেন লস্যি, আমি পুরো প্রসেসিংটা দেখবো। আর বন্ধুরা সাথে থাকুন, দেখুন দাদা আজকে লস্যি খাওয়াবে। তো আজ লস্যি খেতে কিন্তু শুধু নদিয়া থেকে 24 পরগনা, তো দেখতে থাকুন। তো দাদা আজকে জানবো যে আপনি কি এমন লস্যি করেন, যে লস্যির ভিতরে কি এমন কিছু ব্যবহার করেন যে কারণের জন্য লস্যিটা এরকম হয় না। সত্যি কথা বলতে কি, লস্যির ভিতরে আচ্ছা। একটা আমার নিজের ব্যক্তিগত একটা মশলা আছে। আচ্ছা হ্যাঁ, সেটা আমি, ওটা হচ্ছে আমার নিজেরই ব্যক্তিগত মশলা, ওটা আমি কাউকে জানি না। আচ্ছা আচ্ছা, এমনকি আমার হ্যাঁ সেটা আপনার সম্পূর্ণ সিক্রেট। হ্যাঁ সিক্রেট। ঠিক আছে, এই যে যে দইটা দিচ্ছি আমি, এই দইটা হচ্ছে আমার নিজের বাড়িতে বানানো আচ্ছা দই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, দইটা নিজেই করেন? নিজেই আমরা করি বাড়িতে। নিজেই বাড়িতে হ্যাঁ, করেন? তাহলে দুধটা কোথা থেকে? গোয়ালা দুধ দেয় আচ্ছা আমাদের। ধরেন এই 1 কুইন্টাল 70 কিলো 80 কিলো করে দুধ দেয় আচ্ছা গোয়ালা। ওই দুধটা আমার বাড়িতে জ্বালানো হয়। আচ্ছা সকাল 7টা থেকে বৈকাল 5টা পর্যন্ত দুধটা জ্বলে আচ্ছা উনানে। জ্বলতে জ্বলতে ওটাকে লাল বানিয়ে ফেলানো হয় দুধটাকে। তারপর 5টার সময় গিয়ে আমরা দইটা পাতি। এই দইটার মধ্যে কোনো পাউডার জাতীয় কোনো কিছু ওর ভিতরে দেওয়া হয় না। ঠিক আছে, মানে পিওর দই একদম, দইটা একদম পিওর খাঁটি দই। ঠিক আছে, এই দইটা হচ্ছে পুরো আগে ভালো দইয়ের প্রয়োজন, ভালো দই না হলে লস্যি ভালো হবে। এবার তার মধ্যে তার মানে মেন ব্যাপারটাই হচ্ছে যে দই, দইটা 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 আপনাকে পিওর হতে হবে, একদম 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 খাঁটি হতে হবে, সুন্দর হতে হবে। একদম দইটা টক দই, এটা টক দই, এটা টক দই। টক দই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দইটা আপনি কিন্তু আপনার এই দইটা দেখে মনে হচ্ছে যেন মিষ্টি মিষ্টি দই, দই। মানে কিন্তু পুরো নবদ্বীপের দইয়ের মতন। ব্যাপারটা হচ্ছে- একবার একটুখানি দেখুন দইটা, মানে পুরো একদম এত সুন্দর লাল, এটা হচ্ছে মানে কি বলবো, এই দেখেই দইটা মনে হচ্ছে যেন পুরো একদম হ্যাঁ, হ্যাঁ। নবদ্বীপের দই। দইটা সকাল 5টা থেকে আর নবদ্বীপে সাধারণত এই ধরনের দইগুলো হয়ে থাকে, আর একদম, আপনি একদম। সেটা বাড়িতেই করে ফেলছেন, অথচ টক, টক দই। কালারটা এত সুন্দর, একদম। মানে সত্যি সকাল 5টা থেকে মানে বৈকাল দেখে মনে 5টা হচ্ছে পর্যন্ত মানে জ্বলতে লস্যি থাকে। কি খাবো, দেখে মনে হচ্ছে আরে দইটাই চেটে পুটে খেয়ে নিই। আমি একটুখানি নিয়ে দেখবো। আচ্ছা মুখে দে। সত্যি দাদা দইটা একেবারে মানে লাজবাব দই, মানে সত্যি, মানে আমি কিন্তু এই দইটা নিয়ে যাব, মানে লস্যি আমি কতটা ভালোভাবে আমি দেখবো পরে, আচ্ছা আচ্ছা। কিন্তু দইটা কিন্তু আমি কিন্তু নিয়ে যাবো, মানে এত সুন্দর দই। সত্যি বলছি বন্ধুরা, দইটা একেবারে ভীষণ সুন্দর দই, মানে মানে মুখে দিলে পরে জাস্ট মাখন পুরো একদম, মানে না খেলে পরে বোঝা যাবে না যে কতটা সুন্দর দই এটা, সত্যি। তারপর হচ্ছে ব্ল্যাক সল্ট। আচ্ছা, এরপর যাবে ব্ল্যাক সল্ট যাবে, তাই তো? এই যে ব্ল্যাক সল্ট, এই আচ্ছা। ব্ল্যাক সল্ট আপনি
বাজারে ঘাটে কিনতে পাবেন না। আচ্ছা এটা আমার অর্ডার দিয়ে বাইরে থেকে আনা। আচ্ছা আচ্ছা একদম একটা ব্ল্যাক সল্টের বড় চাকা 70 কিলো 75 কিলো ওয়েট ছিল, আচ্ছা সেইটা আমি একদম আস্ত চাকাটা আচ্ছা ওইটা এনে বাড়িতে হাম্বার দিয়ে ডাস্ট করে আচ্ছা তারপরে পাউডার বানানো হয়েছে ব্ল্যাক সল্ট, আচ্ছা একদম পিওর ব্ল্যাক সল্ট। এরপরে আছে আমার কাছে কাজু আছে, কিশমিশ আছে, আচ্ছা ঠিক আছে, পাউডার আছে, আচ্ছা হ্যাঁ এগুলি সব এটার মধ্যে যাবে। আচ্ছা হ্যাঁ পাউডার, এটা কি পাউডার? এটা হচ্ছে আমুল, আচ্ছা এটা আমুল পাউডার। এটা আমুল আমুলের, পাউডার, আচ্ছা। ঠিক আছে। একটা সিক্রেট মশলা আছে, আচ্ছা এটা হচ্ছে আপনার সিক্রেট মশলা তাই তো, মানে এটাই বলা যাবে না। হ্যাঁ এটা বলতে পারবো না কিন্তু কারণ মশলা আমার মশলার personal ডাব্বাটা তো মশলা দেখতে আছে। পারি, আচ্ছা, মশলার মশলার ডাব্বাটা তো ডাব্বাটা, দেখতে পারি, হ্যাঁ হ্যাঁ মশলার অবশ্যই কালারটা কি আছে? অবশ্যই। এই যে মশলাটা আছে এটার মধ্যে 4-5 রকমের একটা আইটেম দিয়ে মশলাটা তৈরি করা আছে, ঠিক আছে, পার্সোনাল একটু মশলা। এটা খোলেন হচ্ছে- ওটা, মুখটা একটু খোলেন। এটা হচ্ছে আপনার এই লস্যির গ্লাসের উপরে যাবে যে মশলাটা, আচ্ছা আচ্ছা, ডাস্ট মশলা। এটার থেকে বোধহয় ফ্লেভারটা আসে নাকি? হ্যাঁ এটা কোনো ফ্লেভার, কোনো বাজারে কোনো কেমিক্যাল কিনতে পাওয়া যাবে না, কোনো এইগুলো নেই, ঠিক আছে। এটা হচ্ছে পার্সোনাল একটা কয়েকটা যেটা বলা হয় আমাদের এরকম যেরকম কিশমিশ কাজু এরকম কিছু ইয়ে দিয়ে তৈরি করা। আচ্ছা এটা কাউকে বলা যাবে না, এটা একদম সিক্রেট মশলা। এটা বললে আমার ব্যবসাটার মানে আরেকজনা ধরে Image নেবে, সে নষ্ট করতে হয়ে পারে যাবে। তখন ব্যবসা। হ্যাঁ তবে এবার লস্যিটা বানাচ্ছি, আপনারা খান, ঠিক আছে, খেলে বুঝতে পারবেন যে আমি কি লস্যিটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, টক দই আছে, কোনটা কাছে দাও? হ্যাঁ ব্ল্যাক সল্ট, হ্যাঁ, কাজু, কিশমিশ, আমুল দুধ, হুম। সিক্রেট মশলা আছে একটা, আর আছে আপনার এটা হচ্ছে আপনার চেরি ফল যেটা বলা হয়, লাল চেরি, লাল চেরি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইসব। আর খেজুর আছে, আচ্ছা খেজুর। আচ্ছা খেজুর। খেজুরটা তো পুরো বাজার থেকে নেওয়া এটা। হ্যাঁ হ্যাঁ এবং, এটা বিদেশি খেজুর আচ্ছা, প্যাকিং বিদেশি হয়ে খেজুর। আসে, সেই আচ্ছা। খেজুর প্যাকেট করা যে খেজুরগুলি সেইটা। এই সব কিছু দিয়েই তৈরি হতে হয়। তারপর দইটা হচ্ছে মেইন, ঠিক আচ্ছা, আছে, দইটাই main। লস্যিটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে করুন তাহলে দেখি একটা। আচ্ছা একটু জল দিন। আচ্ছা পাশে এটা কে? পাশে কি বৌদি? মানে দাদার লস্যি আর দাদার বৌদি কি এটা? আর বৌদি সবসময় সঙ্গত করে হ্যাঁ আমার একই রকম ভাবে? সঙ্গে না করলে দোকান তো একা দ্বারা সম্ভব নয়। বৌদি একটু এদিকে আসবেন। মেলায় মেলায় থাকে দোকান, হ্যাঁ আমাদের মেলায় থাকে, বাজারে থাকে, অনুষ্ঠান বাড়িতে অর্ডার হয়, টক দই মিষ্টি দই অর্ডার হয়। তো আমি একা তো সম্ভব নয়, একটা অনুষ্ঠান বাড়িতে 1000 গ্লাস 800-900 গ্লাসের কাজ করতে হয়, তখন আমার পাশে কাউকে না কাউকে প্রয়োজন হয়। আচ্ছা এবার ও না থাকলে আমি আমার দ্বারা আচ্ছা, সম্ভব আচ্ছা, নয়। আমি মাল বানিয়ে তৈরি করে দিচ্ছি, ঠিক আছে, সাইডে ড্রাম আছে, বড় ড্রামের মধ্যে নামানো হচ্ছে, ওখান থেকে মাল সাপ্লাই হচ্ছে অনুষ্ঠান বাড়িতে। আচ্ছা তো দাদা এই এই যে লস্যি ব্যবসাটা আপনি মানে শুরু করলেন, এটা ঠিক মানে কোন চিন্তা ভাবনা থেকে শুরু করলেন যে লস্যি করতে হবে? এবং এটা শুধুমাত্র আপনার ব্যবসাটাই না, শুধু আমি মনে করি মানে আমার ব্যক্তিগত অভিমত, আমি জানি না হয়তো আরও অনেকের অভিমত থাকবে, যে এই যে পরিবেশনটা খাওয়ানোটা, এটা কিন্তু মানে কি বলবো, মানে সবাই যে খাচ্ছে বা খাওয়ার পরে তাদের যে তৃপ্তি, আমার তো মনে হয় এটা দাদার একটা না, পরম প্রাপ্তি। টাকা দিয়ে কিনে অনেকেই খেতে পারে, টাকা কিন্তু দিয়ে নিজে খেতে পারে। বানিয়ে দিয়ে যে সার্ভিসটা, সেটাই। আমি খুব গরিব ছিলাম, আগে আমি সিন্টারিং কাজ করতাম, আচ্ছা থেকে আমি এই সিন্টারিং লাইনটা বন্ধ করে দিই। আচ্ছা সেদিন ফার্স্ট ষষ্ঠীর দিন থাকে, আচ্ছা সেই দিন আমি ভুট্টার লাইনে নেমে যাই। তো ভুট্টা তখন গরম ছিল, খুব গরম, আচ্ছা। ভুট্টা লোকে ততটা প্রিয়ভাবে খাচ্ছিল না। তখন মনে একটা ভাবলাম তাহলে আমি কী করতে পারি, তখন চিন্তা ভাবনা করলাম তাহলে একটা কাজ করা যায়, এই গরমে লস্যি, ঠান্ডা, মানুষকে ঠান্ডা করা যায়। তখন থেকেই লস্যিটা থেকেই আমি তখন থেকে লস্যিটা স্টার্ট করি। আর আজকে 17 বছর এই লস্যির ব্যবসাটা আমি করছি। তার মানে 17 বছর ধরে চলছে। হ্যাঁ। তার মানে তো হাতেরও একটা কামাল তো আছে। আচ্ছা তো সমস্ত কিছু মিক্সড করে তারপর মোটামুটি এই ডিব্বার ভেতরে দিয়ে দেওয়া হলো, তাই তো? হ্যাঁ। এটা একবারে তৈরি হয়ে যাবে, তাই তো? একবারে তৈরি হয়ে যাবে পুরোটা। আচ্ছা এটা 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 একটা সিস্টেম নাকি, মানে এর ভেতরেই ঘুরতে থাকবে, তাই তো? আমি যখন আচ্ছা অনুষ্ঠান আচ্ছা বাড়িতে কাজ করি, আচ্ছা তখন তো আপনার ছোট ছোট ডাব্বায় কাজ করলে আমি মাল সাপ্লাই দিতে পারি। আচ্ছা, আচ্ছা। তো এইটাই আমার নিজের তৈরি করা। আচ্ছা তো যাই হোক দাদা, লস্যি খাবার আগে আমি একটা কথা সবাইকে বলবো, যে যারা অন্তত লস্যি খেতে চান এই গরমের ভেতরে, বা কোথাও কোনো স্টল দিতে চান আপনার বাড়িতে, যদি কোনো অনুষ্ঠানে বা অন্নপ্রাশন হোক, যে কোনো ধরনের অনুষ্ঠানে যদি দিতে চান, তাহলে পরে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো দাদাকে কী করে পাওয়া যাবে? ফোন নাম্বার রয়েছে। আচ্ছা সব থেকে বড় ব্যাপার হচ্ছে ফোন নাম্বারটা দাদার লস্যি, তাই তো? আর এটা হচ্ছে ফোন নাম্বার 7029277134। আচ্ছা এটা হচ্ছে আপনার মশলা গেল, তাই তো? উপরে। আচ্ছা তো আমি
স্ট্র দিয়ে দেখবো। ঠিক দেখুন, জাস্ট আমি খাবার আগে দেখাবো। এটা জাস্ট এটাকে জাস্ট এরম করে গুলে নেব, জাস্ট এরম করে মিক্সড করে নিয়ে এবার দেখবো ঠিক কতটা টেস্ট। জাস্ট কোনো কথা হবে না, জাস্ট কোনো কথা হবে না, আমি আগে খেয়ে নিই। জাস্ট কোনো কথা হবে না, সত্যি কোনো কথা হবে না। অ্যাকচুয়ালি এইভাবে স্ট্র দিয়ে খেয়ে ঠিক আমার ঠিক মজা হচ্ছে না। আমি জাস্ট এমন করে মানে চেটে পুটে খেতে চাই এটাকে, এত টেস্টি। তো আমি দেখবো যে কতটা অ্যামেজিং। তো সত্যি একদম মাখন পুরো, মানে এইভাবে খাচ্ছি মানে সত্যি মানে এতটাই টেস্ট। তো বন্ধুরা এবার ফেরার পালা, আর লস্যিটা সত্যিই খুব দারুণ ছিল। তো বন্ধুরা যেতে যেতে একটা কথাই বলবো, যদি এই ভিডিওটা আপনাদের সত্যি মন ছুঁয়ে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকন টিপে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে।